আজকের গল্প তুমি আসবে বলে। আজ সকাল থেকে আকাশের মুখ ভার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী প্রবল বেগে ঝড় আসছে। যদিও ক্ষয়ক্ষতির সম্ভাবনা উড়িষ্যাতেই বেশি, কিন্তু বাংলাও ঝড়ের কবল থেকে রেহাই পাবে না। টিভিতে ঝড়ের খবর নিতে নিতে ঝড়ের গতিতেই ব্রেকফাস্ট সারছিল রায়। সামনে যথারীতি পাহারায় মা। রায়ের খিদে থাকুক বা না থাকুক, মল্লিকা সকালবেলা বিশাল এক প্লেট খাবার সাজিয়ে মেয়ের সামনে ধরবেই। ধীরে ধীরে খা, গলায় আটকে যাবে তো। ধীরেই তো খাচ্ছি। 3 কামড়ে এগ স্যান্ডউইচ শেষ করে দুধের গ্লাসে চুমুক দিল রায়। এই মেয়েকে নিয়ে আর পারি না। একটা কথা যদি শোনে, কত করে বলছে আজ ছুটি নিতে। দেখছিস তো কীরকম অন্ধকার করে রয়েছে। এক্ষুনি হয়তো ঝড় বৃষ্টি শুরু হবে। এর মধ্যে কিসের অফিস তোদের? অফিসই তো, নাকি অন্য কোথাও? মল্লিকার কথার মাঝে সুবীরও ফোড়ন কাটে। বাবা, শেষে তুমিও? চটপট দুধের গ্লাস খালি করে বেসিনে হাত মুখ ধুতে এলো রায়। বাবাকে থামালো। কথাটা যে সত্যি, রায়ের চেয়ে ভালো আর কে জানে। সত্যি তো, রায় আজ অফিসে যাচ্ছে না। নিজের ঘরে এসে দরজা বন্ধ করে একটু দম নিয়ে নিল রায়। আলমারি খুলে চেয়ে রইল কিছুক্ষণ। আকাশের রঙে রং মিলিয়ে বেছে নিল ধূসর রঙের সালোয়ার কামিজ। ঠোঁটে লাগালো হালকা গোলাপি লিপস্টিক, অল্প করে কাজল ছোঁয়ালো চোখে। কাঁধে নীল ওড়না বিছিয়ে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। পথ চলতে মানুষের নজরে বুঝতে পারছিল মন্দ হয়নি সাজটা। কিন্তু শুভ আসবে তো। যা বিশ্রী ওয়েদার, না এলে তো সব বৃথা যাবে। রায় আর শুভর সম্পর্কটা প্রায় 5 বছরের। বিটেকের প্রথম বছর থেকেই ওদের প্রেম। ক্যাম্পাস ইন্টারভিউতে রায় চাকরি পেয়ে গেল, কিন্তু শুভ বারবার চেষ্টা তো সাফল্য পাচ্ছে না। প্রায় 1 বছর হতে চলল শুভ চেষ্টা করছে। রায় চেয়েছিল নিজের কোম্পানিতেই চেষ্টা করবে শুভর জন্য, কিন্তু বাদ সাধল শুভ নিজে। কিছুতেই সে রায়ের সাহায্য নেবে না। প্রথমটা জোরাজুরি করলেও এখন রায়ও মেনে নিয়েছে। থাক, এতে ওদের সম্পর্কটা যদি সুস্থ থাকে। টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে। ব্যাগ থেকে ছাতাটা বের করল রায়। একটাও খালি অটোর দেখা নেই। কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। সময়ে না পৌঁছলে শুভ আজকাল খুব রাগ করে। মুখে না বললেও হাবে ভাবে বুঝিয়ে দেয় যে শুভ বেকার বলে রায়ের কাছে ওর সময়ের দাম নেই। রায় বুঝতে পারে এসব শুধুই শুভর ফ্রাস্ট্রেশন। তাই আর কথা না বাড়িয়ে ছোট্ট করে সরি বলে দেয়। অনেকক্ষণ অপেক্ষা করেও কোনো অটো পেল না রায়। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে এসেছে। আজ অবশ্য সরকারি বাসের সংখ্যা মন্দ নয়। পলক ফেলতে এসেও গেল একটা। বাসে একটু বুঝি মন খারাপ করে বসেছিল রায়। কাল অনেক রাতে শুভ ফোন করেছিল রায়কে অফিসের জন্য খুব ভোরে উঠতে হয় বলে। অন্যদিন রাত 12টার মধ্যে ওরা যাবতীয় কথা সেরে নেয়। কালও তাই হয়েছিল, কিন্তু তারপরেও শুভ প্রায় 1টার সময় রায়কে আবার ফোন করে। সত্যি বলতে কি, রায় একটু বিরক্তই হয়েছিল কাঁচা ঘুম ভেঙে যাওয়ায়। ঘুমিয়ে পড়েছিলি? না, এখনো ঘুমানোর সময় তো হয়নি। কি বলিস, তুই রাগ করছিস? শুভ একটু অপ্রস্তুত হয়েছিল। না, বল, কি বলতে আবার ফোন করলি? আসলে আমার তোকে একটা কথা মনে করানোর ছিল। যাকগে, সে কাল বললেও চলবে। ওহ প্লিজ শুভ, ন্যাকামো ছেড়ে পয়েন্টে আয়। তুই কর্পোরেটে কাজ করে করে কেমন যেন রোবট হয়ে যাচ্ছিস রাই। আজকাল তোকে আর সূক্ষ্ম অনুভূতিগুলো ছুঁতে পারে না। আমার ওপর যে কতটা প্রেশার তুই বুঝবি না শুভ। অ্যাটলিস্ট এই মুহূর্তে তো নয়। কথাটা বলে ফেলেই রায় বুঝেছিল যে মারাত্মক আঘাত করে ফেলেছে শুভকে। শুভ আর কিচ্ছু না বলে ফোনটা কেটে দিয়েছিল। তারপর থেকেই ফোনের সুইচ অফ। কাল সারাটা রাত যে রায়ের কিভাবে কেটেছে তা একমাত্র রায়ই জানে। সরি লিখে বারবার মেসেজ করেছে শুভকে, কিন্তু সে দেখলে তো। ভীষণ অভিমানী ছেলে শুভ। আর এখন তো সামান্য কথাতেও বেশি আহত হয়। রায় জানে কেন শুভ দ্বিতীয়বার কল করেছিল। আজকের দিনটা কি সে ভুলতে পারে? আজকের দিনটাতেই তো শুভ রায়কে নিজের মনের কথাটা বলেছিল। বাস থেকে নেমে দ্রুত পায়ে রায় পৌঁছে গেল নেচার পার্কে, ওদের প্রিয় বেঞ্চটার কাছে। খারাপ ওয়েদারের জন্য জায়গাটা আজ খালিই বলা যায়। ছাতাটা খুলে বেঞ্চে বসলো রায়। শুভকে অনেকগুলো মেসেজ করেছে এখানে আসতে বলে। কে জানে ফোনটা অন করবে কি না। মেসেজগুলো না দেখলে তো আসবেও না। না আসুক,
রায় আজ সারা দিন সারা রাত এখানেই বসে থাকবে। ঝড় বৃষ্টিতে তোলপাড় হয়ে যাক পৃথিবী, রায়কে আজ এখান থেকে কেউ নড়াতে পারবে না। ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে ধীরে ধীরে। পার্কে বাকি 2-4 জন যারা ছিল তারাও কখন যেন চলে গেছে। এই দিনের বেলা তো সন্ধ্যার মতো অন্ধকার নেমে এসেছে। কেমন যেন গা ছমছম করছিল রায়ের। এমন করতে পারল শুভ? এতবার সরি বলার পরেও ইগোটা কি তাহলে এসেই গেল ওদের মাঝে? ব্যাগের মধ্যে মোবাইলে সুরেলা ধ্বনি। কে জানে কেন একটু চমকেই উঠল রায়। খুব আশা নিয়ে ফোনটা হাতে নিতেই দেখল মা। কিরে, অফিসে পৌঁছে গেছিস? কিসে গেলি? পৌঁছে একটা ফোন তো করবি। শতাব্দী এক্সপ্রেসের গতিতে মা বলে চলেছে। রায়ের উত্তরের অপেক্ষা না করেই, উফ মা, থামবে তুমি? একাই বলে চলেছ? আমার অফিসে আসতে কোনো অসুবিধা হয়নি, অনেক কাজ আছে, পরে কথা বলছি। মল্লিকাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দেয় রায়। মনে মনে গজগজ করতে থাকে। মায়ের এই চিন্তা এক এক সময় বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়। কোথায় যে থামতে হয় মা জানেই না। ফোনটা হাত ব্যাগে রেখে পাশের খালি জায়গাটা দেখল রায়। 5 বছরে কত স্মৃতি যে জমেছে এই বেঞ্চটাতে। এখানে বসেই শুভ প্রথমবার রায়ের হাত চেপে ধরে বলেছিল, তোকে ছাড়া থাকতে পারবো না রে। রায় সব বুঝেও অবাক হবার ভান করেছিল। বড় বড় চোখ মেলে জিজ্ঞাসা করেছিল, হঠাৎ কি হয়েছে তোর? তুতলে তুতলে আই লাভ ইউ বলেছিল শুভ। সেদিনের পরে এটা নিয়ে অনেকবার শুভর লেকপুল করেছে রায়। আজও কথাটা মনে পড়তে একা মনে হেসে ফেলল সে। আরও আছে। 5 বছরে কি 1-2 স্মৃতি? এখানে বসেই তো তারা প্রথমবার ঘনিষ্ঠ হয়েছিল। শুভর ঠোঁটে মিশে যেতে যেত রায়ের মনে হয়েছিল এই মুহূর্তটা অনন্ত নয় কেন। সেদিন বাড়ি ফেরার পরেও তার সারা মুখে কেমন যেন আবিষ্ট করা এক গন্ধ লেগেছিল। সেই গন্ধ কি শুধুই শুভর আফটারশেভের? ভালোবাসারও বোধ হয় নিজস্ব কোনো গন্ধ আছে। না হলে চোখ বুজেও শুভর উপস্থিতি কিভাবে বুঝতে পারে রায়? মন খারাপটা আবার ফিরে আসছে। শুভ কি সত্যিই আসবে না? রায়ের সামান্য একটা ভুলে তাদের এতদিনের সম্পর্কটা ভেঙেই যাবে তাহলে? কি অপরাধ তার? সে আগে চাকরি পেয়ে গেছে, এটাই তো। দরকার হয় ছেড়ে দেবে চাকরি। ঝড় উঠেছে। উত্তর দিক থেকে গোঁ গোঁ শব্দে ঝোড়ো হাওয়া ধেয়ে আসছে। পথচারীরা যে যেদিকে পারছে ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। রায়ের খুব অসহায় লাগছিল, কিন্তু মনে মনে সংকল্পও করছিল, যা খুশি হয়ে যাক, এখান থেকে সে নড়বে না। ঝোড়ো হাওয়ার দাপটে চুল এলোমেলো হয়ে যাচ্ছে রায়ের। ছাতাটাও হাওয়ায় এক ঝটকায় রায়ের হাত থেকে ছাড়া পেয়ে উঠতে উঠতে পার্কের এক কোণে চলে গেল। এক হাতে ব্যাগটা বুকে চেপে আর এক হাত দিয়ে শক্ত করে বেঞ্চের হাতল চেপে ধরে বসে আছে রায়। ধুলোর জন্য ভালো করে চোখও খুলতে পারছে না। দামাল হাওয়া ওড়নাটাকে প্রায় উড়িয়ে নিয়ে যাচ্ছিল রায়ের। ওড়নাটা সামলানোর জন্য উঠে দাঁড়াতেই একটা বলিষ্ঠ হাত এসে রায়কে ওড়না শুদ্ধ জড়িয়ে ধরল। পাগল হয়ে গেছিস নাকি? এই ঝড়ের মধ্যে বসে আছিস? হতবম্ব রায়কে আর কিছু বলার সুযোগ না দিয়ে তার হাতটা চেপে ধরে ছুটতে শুরু করেছে শুভ। পার্কের বাইরে একটা গ্যারেজে আশ্রয় নিয়েছে অনেকে। রায়কে নিয়ে সেখানে ঢুকে পড়ে শুভ। হাঁপাচ্ছে দুজনেই। এদিকে আয়। রায়কে নিয়ে একপাশে সরে এলো শুভ। এই ওয়েদারে বেরিয়েছিলি কেন? আর ঝড় ওঠার পরেও ওভাবে বসেছিলি? পাগল হয়ে গেছিস? তোর কিছু হলে কি করতাম আমি? আমি জানতাম তুই আসবি। চুপ করে যায় শুভ। এই কটা শব্দ শোনার জন্যই তো সেও আজ সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে তার ভালোবাসার কাছে এসেছে। এত ভালোবাসিস আমায়? গলা বুজে আসে শুভর। আমায় ক্ষমা করে দে শুভ। কাল ঘুমের ঘোরে কি বলতে কি বলে ফেলেছি। বিশ্বাস কর, আমার লাইফে তোর খুশির থেকে বেশি ইম্পর্ট্যান্ট আর কিচ্ছু নেই। আমায় ভুল বুঝিস না প্লিজ। অঝরে কাঁদছে রায়। দূর পাগলি, ভুল বোঝাবুঝির জায়গা আছে বুঝি আমাদের মধ্যে? রায়ের মুখটা দুহাতে তুলে ধরে শুভ। হাওয়ায় এলো হয়ে যাওয়া চুলগুলো একটা একটা করে সরাতে সরাতে বলে, তোদের কোম্পানির একটা অ্যাড বেরিয়েছিল, বলেছিলি না? লিঙ্কটা দিস তো আমায়। রেফারেন্সে তোর নামটাই দেব কিন্তু। রায়ের চোখে চোখ রাখে শুভ। ঝোড়ো বাতাসে চেপে মান, অভিমান, অবিশ্বাস এখন পাড়ি দিয়েছে দূর দেশে। রেখে গেছে শুধু ভালোবাসা।
সকলের চোখ এড়িয়ে শুভর বুকে মাথা রাখল রায়। কখন যেন ঝড় থেমে গিয়ে বৃষ্টি শুরু হয়েছে, স্বস্তির বৃষ্টি। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।